আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, শিক্ষার্থীরা তোমাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি, সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের একটি লেসন নিয়ে আমি এখন আলোচনা করব। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড গেজ হোয়াট দে আর ডুইং। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলোর দিকে তাকাও এবং অনুমান করো তারা কি করছে। এই যে দেখো, এখানে ছবি, এখানে লোকটি কি করছে, এখানে মহিলাটি কি করছে, এখানে লোকটি কি করছে, সবাই বাজার করছে বা শপিং করছে। কি করছে? দে আর শপিং। তারা শপিং করছে, কেনাকাটা করছে। তারা প্রত্যেকেই কেনাকাটা করছে দোকান থেকে। Today our topic is grocery shopping, lesson 8, part 1. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8 নিয়ে আলোচনা করব। লেসন 8 কে আমি দুটো অংশে ভাগ করেছি। আজকে আমরা পার্ট 1 পড়ব, গ্রোসারি শপিং, লেসন 8 পার্ট 1। আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8 গ্রোসারি শপিং পড়ব এবং এর প্রথম অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। Learning outcomes. After completing this lesson, students will be able to use word stress on words in sentences, participate in short dialogues and conversations on familiar topics, read and understand texts, ask and answer questions, use some and any in sentences. সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8-এ এ অংশে এরকম একটি ডায়লগ রয়েছে। আমি ডায়লগটি তোমাদেরকে বাংলা সহ পরে শোনাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। সাম গেস্টস উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট। আজকে রাতে ইমরানের বাসায় কিছু গেস্ট আসবে, কিছু অতিথি আসবে, মেহমান আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম। তাই ইমরানের মা তাদের জন্য রাতের খাবার রান্না করবেন। শি আস্কস ইমরান টু গো টু দি লোকাল মার্কেট। তিনি ইমরানকে বললেন, মানে ইমরানের মা ইমরানকে বললেন একটা স্থানীয় বাজারে যাওয়ার জন্য। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস। সে প্রায়ই ভুলে যায়, মানে ইমরান প্রায়ই ভুলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সো হিজ মাদার ইজ মেকিং এ শপিং লিস্ট ফর হিম। তাই তার মা তার জন্য একটি শপিং লিস্ট তৈরি করছেন। শপিং লিস্ট, বাজারের লিস্ট, কি কি কিনতে হবে তার একটা তালিকা। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট। সে তার মাকে, মানে ইমরান তার মাকে লিস্টটা, তালিকাটা তৈরি করতে সাহায্য করছে। রিড দ্য কনভারসেশন বিলো দ্য মাদার, সরি, রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড সন। মা এবং ছেলের মধ্যে যে কথা সেটা পড়তে বলা হয়েছে। তাহলে আমরা পড়ি। ইমরান বলতেছে, মম হোয়াট ডু আই নিড টু বাই। ইমরান বলতেছে, মা আমার কি কিনা প্রয়োজন, বা আমাকে কি কিনতে হবে। মম বলতেছে, ওয়েল সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস। ঠিক আছে, দেখো আমাদের যথেষ্ট আলু আছে কিনা। ইমরান বলতেছে, উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ। ইমরান বলতেছে, আমাদের কিছু আলু আছে কিন্তু আমি মনে করি না যে এগুলো যথেষ্ট, মানে পর্যাপ্ত পরিমাণে নাই, যথেষ্ট পরিমাণে নাই। মম বলতেছে, দেন গেট হাফ কেজি অফ পটেটোস। হাউ অ্যাবাউট টমেটোস। মম বলতেছে, দেন গেট হাফ কেজি অফ পটেটোস। তাহলে
হাফ কেজি মানে হাফ কেজি বলতে 500 গ্রাম, হাফ কেজি বা অর্ধ কেজি আলু কিনবে। হাউ অ্যাবাউট টমেটোস, টমেটোর খবর কি? ইমরান বলতেছে আই ডোন্ট সি এনি টমেটোস, আমি তো কোনো টমেটোই দেখতে পাচ্ছি না। তো মম বলতেছে আর দেয়ার এনি আদার ভেজিটেবলস, আর কোনো শাকসবজি আছে কিনা? এবার ইমরান বলতেছে ইয়েস দেয়ার আর সাম বিনস, ক্যারটস, কিউকাম্বার অ্যান্ড এগ প্ল্যান্টস, দ্যাটস অল। হ্যাঁ, আরো কিছু সবজি আছে এখানে, কিছু সিম রয়েছে, ক্যারটস গাজর রয়েছে, কিউকাম্বার শসা রয়েছে অ্যান্ড এগ প্ল্যান্টস বেগুন রয়েছে, দ্যাটস অল, এগুলোই, আর কিছু নাই। এবার মা বলতেছে ইমরান কিন্তু এখনো বাজারে যায়নি। ইমরান তার বাসায় কি কি আছে সেগুলো বলে তার মাকে সাহায্য করছে যে কতটুকু কি আনতে হবে কেনাকাটার জন্য। তার প্রস্তুতি মানে ইমরান প্রস্তুতি নিচ্ছে, তার মাকে বলতেছে যে ঘরে এগুলো এগুলো আছে, তাহলে আমি কি কি কিনবো। এবার মা বলতেছে ওয়েল আই উইল নিড 1 কেজি অফ টমেটোস, ঠিক আছে আমার 1 কেজি টমেটোর দরকার লাগবে, প্রয়োজন হবে, 1 কেজি টমেটোর প্রয়োজন হবে। হাফ কেজি অফ বিনস, অর্ধ কেজি, হাফ কেজি সিম লাগবে, অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স, এবং দুটো কলিফ্লাওয়ার লাগবে। কলিফ্লাওয়ার মানে ফুলকপি, দুটো দুটো ফুলকপি লাগবে। এবার মম বলতেছে, আগেও মম বলেছিল অবশ্য, মম আবার বলতেছে আর দেয়ার এনি এগস দেয়ার, এখানে কি কোনো ডিম রয়েছে প্রিয়, আমার প্রিয় ছেলে, এখানে কি কোনো ডিম রয়েছে? এবার ইমরান বলতেছে দেয়ার আর অনলি 3 eggs, মাত্র 3টি ডিম রয়েছে। মেবি আই উইল বাই এ ডজন মোর, সম্ভবত আমাকে আরো 1 ডজন কিনতে হবে। মম বলতেছে ঠিক। ও ইয়েস, ও হ্যাঁ, গেট সাম সুগার, কিছু চিনি কিনবে, অ্যান্ড মিল্ক, দুধ কিনবে, অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু, এবং 1 লিটার তেলও কিনবে। এবার ইমরান বলতেছে ওকে ঠিক আছে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার, 1 লিটার দুধ এবং 1 কেজি চিনি। মম বলতেছে ওয়ান মোর থিং ডিয়ার, প্রিয় আরো একটি জিনিস আনতে হবে। ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, তুমি তোমার তালিকাটা ভুলে যাচ্ছ। তোমাকে কি কি কিনতে হবে তুমি তো তালিকাটা ভুলে যাচ্ছ। হিয়ার ইট ইজ, এই যে নাও তালিকাটা। ইমরান বলছে ও থ্যাঙ্কস মম, ও ধন্যবাদ মা। বাজারের লিস্ট তৈরি করার ব্যাপারে, শপিং লিস্ট তৈরি করার ব্যাপারে ইমরান এবং তার মায়ের মধ্যে যে ডায়লগটি সেটি আমরা পড়লাম, এটি আমাদের টেক্সট বুক থেকে নেয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো কিছু ছবি রয়েছে। লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স অফ ভেজিটেবলস অ্যান্ড, মানে শাকসবজির কিছু ছবি নিচে দেওয়া আছে, অ্যান্ড ট্রাই টু সে দেয়ার নেমস, এবং এদের নাম বলার চেষ্টা করো সুপ্রিয় শিক্ষার্থীরা। এটা কিসের ছবি সুপ্রিয় শিক্ষার্থীরা? এগ প্ল্যান্ট, বেগুনের ছবি। এটা কি শসা কিউকাম্বার, এটা কি ক্যারট, এটা কিসের বিন সিম, এটা হলো কলিফ্লাওয়ার, এটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ। সবগুলো নাম চলে আসতেছে দেখো, এগ প্ল্যান্ট, কিউকাম্বার, ক্যারট, বিন, কলিফ্লাওয়ার, অনিয়ন। নিশ্চয়ই সবজিগুলো তোমরা চিনতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইমাজিন ইউ আর এ শপকিপার, মনে করো তুমি একজন দোকানদার। হোয়াট হোয়াট উইল ইউ আস্ক ইউর কাস্টমার্স অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য ফলোয়িং আইটেমস, তুমি তোমার কাস্টমারকে, ক্রেতাকে নিচের জিনিসগুলোর পরিমাণ সম্পর্কে কি জিজ্ঞেস করবে? ইউজিং হাউ মাচ আর হাউ মেনি। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করার সময় অবশ্যই হাউ মাচ বা হাউ মেনি কথাটি ইউজ করবে, তাই না? ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। এই যে দেখো কলম, কলম যদি কেউ কিনতে আসে তাকে আমরা কি বলবো? কলম কেনার ক্ষেত্রে আমরা, আমার কাছে কেউ কলম চাইলে আমি কাস্টমারকে কি বলবো, বা কয়টা কলম লাগবে এটা জিজ্ঞেস করার জন্য আমরা এভাবে প্রশ্নটা করতে পারি, হাউ মেনি পেন্স ডু ইউ ওয়ান্ট, আপনি কয়টা কলম চান, বা আপনার কয়টা কলম লাগবে, এরকম, তাই না?
আবার যদি এই যে গাজর, গাজরের ব্যাপারটি কিন্তু হাউ মেনি দিয়ে জিজ্ঞেস করলে হবে না, হাউ মাছ দিয়ে জিজ্ঞেস করতে হবে, কারণ গাজর আমরা একটা দুইটা গাজর এরকম করে বেচি না, বিক্রি করি না। হাউ মাচ ক্যারটস ডু ইউ ওয়ান্ট, আপনার কি পরিমাণ গাজর লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একটি প্রশ্ন রয়েছে যে হাউ মাছ আমরা কখন ব্যবহার করি, হাউ মেনি আমরা কখন ব্যবহার করি, তাই না প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, এখানে এগ রয়েছে, এগের জন্য হবে এগ কিন্তু গণনা করা যায়, যদি গণনা করা যায় বিষয়টি তাহলে হাউ মেনি দিয়ে হবে, আর জিনিসটি যদি গণনা করা না যায় তাহলে পরে হাউ মাছ দিয়ে হবে। এগের ক্ষেত্রে হবে হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মিল্ক, মিল্কের ক্ষেত্রে হাউ মাছ হবে, হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট। আলুর ক্ষেত্রে আলু কিন্তু আমরা গণনা করি না, মানে আলু কিন্তু একটা দুইটা আলু এভাবে বিক্রি করি না, ওজন করে বিক্রি করি, এই জন্য হবে হাউ মাচ পটেটো ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ পটেটোস ডু ইউ ওয়ান্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটি, আমি আরো ডিটেলস বলবো। এই যে ইউজ অফ হাউ মাচ, হাউ মাচ আমরা কখন ব্যবহার করি। হাউ মাচ ইজ ইউজড ফর আনকাউন্টেবল নাউন্স, আনকাউন্টেবল নাউনের জন্য আমরা হাউ মাচ ব্যবহার করি। আনকাউন্টেবল নাউন কি, যে সমস্ত নাউন, নাউন মানে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন ওয়াটার, মিল্ক, এগুলো নাম, পানি, দুধ, সুগার, ওয়েল, গোল্ড, স্বর্ণ, এগুলো সবই নাম, নাউন। তো এই নাউনগুলো যদি গণনা করা না যায় তাহলে পরে আনকাউন্টেবল নাউন বলা হয়। আমরা যে সমস্ত নাউনকে গণনা করতে পারি না, করি না, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করি। আনকাউন্টেবল নাউনগুলো কি, আনকাউন্টেবল নাউন হচ্ছে হোয়াট উই কান্ট কাউন্ট, হোয়াট উই কান্ট কাউন্ট, যেগুলোকে আমরা গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, ওয়াটার আমরা গণনা করি, করি না। মিল্ক গণনা করি না, দুধ, পানি, দুধ, সুগার, চিনি, এগুলো আমরা গণনা করি না। ওয়েল, তেল, গোল্ড মানে স্বর্ণ, এগুলো কিন্তু আমরা গণনা করি না সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো সব আনকাউন্টেবল নাউন, এদের ক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করব। এই দেখো, হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, আপনার কি পরিমাণ দুধ লাগবে বা আপনার কি পরিমাণ দুধ চাই, তাই না। এই বিষয়টি স্ট্রাকচারালি যদি দেখাই, ও সুগারের ক্ষেত্রে আরেকটি উদাহরণ আছে, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট, আপনার কি পরিমাণ চিনি লাগবে বা আপনি কি পরিমাণ চিনি চান। এখানে যে কোশ্চেনটি রয়েছে এই অনুযায়ী আমি স্ট্রাকচার লিখেছি একটি, হাউ মাচ প্লাস নাউন, হাউ মাচ প্লাস নাউন হচ্ছে সুগার, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব ওয়ান্ট, এরপরে এক্সটেনশন যদি থাকে, অনেক সময় এক্সটেনশন থাকে অনেক সময় থাকে না, যাই হোক এক্সটেনশন মানে বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচারটি ফলো করে আমরা হাউ মাচ দিয়ে কোশ্চেন তৈরি করতে পারি। হাউ মাচ দিয়ে কোশ্চেন তৈরি করে যে কাউকে জিজ্ঞেস করতে পারি যে তার ওই জিনিসটি কি পরিমাণ লাগবে, হাউ মাচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে হাউ মেনি, ইউজ অফ হাউ মেনি, হাউ মেনি আমরা কখন ব্যবহার করি সুপ্রিয় শিক্ষার্থীরা। হাউ মেনি ইজ ইউজড, এখানে একটি ভুল আছে, হাউ মেনি ইজ ইউজড ফর কাউন্টেবল নাউন্স, হাউ মেনি ইজ ইউজড ফর কাউন্টেবল নাউন্স, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউন, যে সমস্ত নাউন গণনা করা যায় বা আমরা গণনা করি যে সমস্ত নাউন সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। এখানে বিস্তারিত, এখানে আরেকটু লেখা আছে, কাউন্টেবল নাউন হোয়াট উই ক্যান কাউন্ট, কাউন্টেবল নাউন হচ্ছে সেইগুলো যেগুলো আমরা গণনা করতে পারি, সাচেস যেমন পেন গণনা করি, বুক, এগ, চেয়ার, টেবিল এটসেট্রা, এগুলো কিন্তু আমরা গণনা করি। তাহলে পেন, বুক, এগ, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে গণনা করতে পারি, এগুলো কাউন্টেবল নাউন। আর এই সমস্ত কাউন্টেবল নাউন যদি আমরা বাক্যে ব্যবহার করি, প্রশ্নে কাউন্টেবল নাউনগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে আমরা হাউ মেনি দিয়ে করব। উদাহরণ দেখো, হাউ মেনি প্যান ডু ইউ ওয়ান্ট, হাউ মেনি প্যান্টস দেওয়া যায়, যে এখানে একটা এন এর সাথে অ্যাস দেওয়া যায়, হাউ মেনি প্যান্টস ডু ইউ ওয়ান্ট, আপনার কয়টি কলম লাগবে বা আপনার কয়টি কলম চাই। আরেকটি কোশ্চেন যদি হয়, হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট, আপনি কয়টি ডিম চান, আপনি কয়টি ডিম চান। তা হাউ মেনি এগস ডু ইউ ওয়ান্ট, এই যে সেন্টেন্সটি, এই কোশ্চেনটি আমরা তৈরি করেছি হাউ মেনি দিয়ে। এর স্ট্রাকচারটা কেমন হইতে পারে, হাউ মেনি, এই যে প্রথমেই হাউ মেনি, তারপরে নাউন হচ্ছে এগস,
তারপর অক্সিলারি ভার্ব দেওয়া যায় ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট এবং এক্সটেনশন মাঝে মাঝে থাকে, বাকি অংশ শেষে প্রশ্নবোধক। তাহলে হাউ মেনি প্রথমে, তারপর নাউন দিব, তারপর অক্সিলারি ভার্ব দিব, তারপর সাবজেক্ট দিব, তারপর মেইন ভার্ব দিব এবং পরে এক্সটেনশন দিব। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো হাউ মেনি দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করতে হবে এবং কাউকে কোনো কিছু তার কি পরিমাণ চাই সেটা জিজ্ঞেস করার জন্য এই প্রশ্নটা আমরা তৈরি করতে মানে ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটি ডায়লগ রয়েছে আমাদের আমাদের লেসন 8-এ এই জাতীয় বি অংশে আরো একটি ডায়লগ রয়েছে, সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটি হচ্ছে সেলসম্যান এবং ইমরানের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগের ডায়লগটি ছিল ইমরান এবং তার মায়ের মধ্যে। ইমরান তার মাকে হেল্প করেছে বাজার থেকে কি কি কিনতে হবে তার তালিকাটা তৈরি করার জন্য। এখন ইমরান ওই তালিকা অনুযায়ী দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে কেনাকাটা করছে। তা এই জন্য সেলসম্যান এবং ইমরানের ডায়লগটি এখানে আছে। সেলসম্যান বিক্রয় কর্মী বা বিক্রেতা, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। সেলসম্যান বলছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ, ওহে কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইমরান বলতেছে ডু ইউ হ্যাভ এনি বিনস, আপনার কাছে কি কোনো সিম রয়েছে, আপনার কাছে কোনো সিম রয়েছে। আমরা যে সিম খাই বা কেউ বলে সিম কেউ বলে সিম, যাই হোক সবজি, সিম যে সবজিটি সেটি কি রয়েছে। সেলসম্যান বলতেছে ইয়েস উই ডু, হ্যাঁ আমাদের আছে। হাউ মাচ উড ইউ লাইক, আপনার কি পরিমাণ লাগবে। ইমরান বলতেছে আই উড লাইক হাফ কেজি, আমার হাফ কেজি লাগবে। হাফ কেজি মানে আধা কেজি বা অর্ধ কেজি, যেটাকে আমরা 500 গ্রাম বলতে পারি। তার মানে ইমরানের হাফ কেজি বিন লাগবে, সিম। And I will also need 1 kg of tomatoes, 2 kgs of potatoes, 2 cauliflowers, a dozen of eggs and some salt. তার মানে ইমরানের হাফ কেজি সিম লাগবে, আর লাগবে কি and I will also need, এবং আমার আরো প্রয়োজন হবে, মানে ইমরানের আরো প্রয়োজন হবে কি 1 kg of tomatoes মানে 1 কেজি টমেটো, 2 kgs of potatoes 2 কেজি আলু, 2 cauliflowers দুটো ফুলকপি, 1 dozen of eggs 1 ডজন ডিম, and some salt এবং কিছু লবণ লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইমরানের কি কি লাগবে তা সেলসম্যানকে কিভাবে বলেছে নিশ্চয়ই বুঝতে পারলে। এবার সেলসম্যান বলতেছে ডু ইউ নিড অয়েল স্যার, স্যার আপনার কি তেল লাগবে। ইমরান বলতেছে ইয়েস আই নিড এ লিটার অফ অয়েল, ইয়েস আই নিড এ লিটার অফ অয়েল, হ্যাঁ আমার 1 লিটার তেল লাগবে। এবার সেলসম্যান বলতেছে ডু ইউ নিড এনিথিং এলস, ডু ইউ নিড এনিথিং এলস, আপনার কি আর কিছু লাগবে। ইমরান বলতেছে লেট মি চেক, আমি একটু চেক করে নিই। লুকস এট দ্য লিস্ট, এই কথা বলে ইমরান তার যে বাজারের লিস্ট আছে তালিকাটা সেটাতে দেখে। ও ইয়েস কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, ও হ্যাঁ আমি কি কিছু চিনি এবং দুধ পেতে পারি। এবার দোকানদার বলতেছে সেলসম্যান শিওর হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, নিশ্চয়ই আপনার কি পরিমাণ দুধ লাগবে। ইমরান বলতেছে জাস্ট 1 লিটার, মাত্র 1 লিটার। অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং 1 কেজি চিনিও দিন। এবার সেলসম্যান বলতেছে ওকে ঠিক আছে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, ঠিক আছে আপনার জন্য আমি সবগুলো আইটেম বের করছি। এবার ইমরান বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ, প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ, হ্যাঁ ধন্যবাদ, দয়া করে এই সবগুলোকে একটা কাগজের ব্যাগ অথবা একটা পাটের ব্যাগে দিয়েন। সেলসম্যান বলতেছে শিওর নিশ্চয়ই, উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস হেয়ার, নিশ্চয়ই আমরা এখানে প্লাস্টিকের ব্যাগ বা পলিথিন যেটা বলি বা প্লাস্টিকের ব্যাগ বলি সেটা আমরা এখানে ইউজ করি না, ব্যবহার করি না। হিয়ার ইউ গো, এই যে নেন, আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হেয়ার, এই যে নেন বাজার, হ্যাঁ এই যে আপনার জিনিসগুলো নেন, হ্যাঁ আমি এখানে সবগুলো জিনিস ভরে দিয়েছি। ইমরান বলতেছে থ্যাংক ইউ, হাউ মাচ ইজ দ্য টোটাল,
মোট কত হয়েছে, মোট কত টাকা হয়েছে। সেলসম্যান বলতেছে দ্য টোটাল কামস টু টাকা 535। সেলসম্যান বলতেছে দ্য টোটাল কামস টু 500 টাকা 535, মানে মোট হয়েছে 535 মানে 535 টাকা। ইমরান বলতেছে হেয়ার ইজ 550, এই যে নেন 550 টাকা। তার মানে ইমরান 550 টাকা দোকানদারকে দিয়েছে, দোকানদার অবশ্যই কিছু ফেরত দিবে। সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে টাকাটা ইমরান দেওয়ার পরে সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ, হেয়ার ইজ দ্য চেঞ্জ 15 টাকা, এই যে আপনার বাকি টাকাটা 15 টাকা, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি ভালো যাক। ইমরান বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ, বাই, খুদা হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইমরান এবং সেলসম্যানের মধ্যে যে ডায়লগটি সেটিও আমরা শিখলাম, বাংলা সহ জানলাম, বুঝতে পারলাম। In the picture you can see a stationery shop. A boy has come to buy a pen. In the picture ছবিতে you can see a stationery shop, ছবিতে একটি স্টেশনারি দোকান, মনিহারির দোকান বা মুদি দোকান তোমরা দেখতে পাবে। A boy has come to buy a pen, সেখান থেকে একটি কলম, একজন লোক বা একটা ছেলে, একজন ছেলে বা একটা লোক, এ ম্যান হইলে ভালো হইতো, ছবিটা একটু বড় মানুষের, আচ্ছা বয় দিয়েছে এখানে। এ ম্যান অর এ বয় হ্যাজ কাম টু বাই এ পেন, একজন ছেলে বা একজন লোক এসেছে একটি কলম কেনার জন্য। তাহলে ডায়লগটি কেমন হবে? লোকটি কলম কেনার জন্য দোকানিকে কি বলবে? প্রথমেই এক্সকিউজ মি, মাফ করবেন। আচ্ছা, এক্সকিউজ মি অর্থ মাফ করবেন, কিন্তু আমি বলেছি কারো দৃষ্টি আকর্ষণের জন্য আমরা খুব সহজেই এক্সকিউজ মি বলতে পারি। কারো দৃষ্টি আকর্ষণের জন্য খুব সহজেই আমরা এক্সকিউজ মি ব্যবহার করতে পারি। এক্সকিউজ মি মানে মাফ করবেন। আচ্ছা, কিন্তু আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে মাফ চাইবো কেন? আসলে মাফ চাওয়াটা না, এখানে এখানে হচ্ছে কারো দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এক্সকিউজ মি কথাটি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, এটি একটি ভদ্রতা। তারপর এই কথা বলার পরে, এক্সকিউজ মি বলার পরে দোকানদার কি বলতেছে? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? এবার লোকটি বলতেছে আই ওয়ান্ট টু বাই এ পেন, আমি একটি কলম কিনতে চাই। এবার দোকানদার বলতেছে শিওর, হেয়ার ইউ গো, নিশ্চয়ই, নিশ্চয়ই এখানেই আছে, কলম আছে। হাউ মাচ ইজ ইট, সরি। তাহলে দোকানদার বললে শিওর, নিশ্চয়ই, হেয়ার ইউ গো, এই যে নেন, তার মানে কলম দিয়েছে। শিওর নিশ্চয়ই, হেয়ার দেয়ার ইউ গো, এই যে নেন, অর্থাৎ এটি কলমটি দিয়ে দেয়ার ইউ গো বলা হয়েছে। কলমটি দোকানদার বের করে দিয়েছে। এবার হাউ মাচ ইজ ইট, এর দাম কত? হাউ মাচ ইজ ইট, এর দাম কত জিজ্ঞাসা করা হয়েছে। 10 টাকা অনলি, মাত্র 10 টাকা। এবার লোকটি বলছে হেয়ার ইউ আর, এই যে নেন টাকাটা। এবার দোকানদার বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দোকানদার এবং যে লোকটি ছিল, সেই লোকটির বা যে ছেলেটি ছিল তার, দোকানদার এবং ওই লোকটির যে ডায়লগটি তোমরা দেখতে পেলে, নাও মেক পেয়ার উইথ ইউর ফ্রেন্ড বিসাইড ইউ, তোমার পাশে যে বন্ধু রয়েছে তার সাথে তুমি জোড়া করো। ডিসাইড হু দ্য শপকিপার ইজ অ্যান্ড হু দ্য কাস্টমার ইজ, সিদ্ধান্ত নাও কে দোকানদার এবং কে কাস্টমার। দেন রিপিট দ্য কনভারসেশন, এবং দুইজনে এই কনভারসেশনটা রিপিট করো। রিপিট মানে পুনরাবৃত্তি করো, অভিনয় করো। রিপিট মানে পুনরায় তোমরা সেই কনভারসেশনটি ট্রাই করো, পুনরাবৃত্তি করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়টি, এটি আমাদের টেক্সট বুকের থেকে সংগ্রহ করা হয়েছে। দেখো, এই ছবিটি কিন্তু আমাদের টেক্সট বুকে আছে। আমি এগুলো একটু বাংলা পড়ে দেওয়ার চেষ্টা করছি। আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। এই মেয়েটি বলতেছে
হাউ মাচ ইজ ইট এর দাম কত? হিয়ার ইউ আর, এই যে নেন। এক্সকিউজ মি, মাফ করবেন। এই কথাটি, এই সবগুলো কথা মেয়েটি বলেছে। আর এখানে একজন দোকানদার দেখা যাচ্ছে অবশ্য। দোকানদার কি বলতেছে? ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি, বা কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? এবার দোকানদার বলতেছে 20 টাকা, 20 টাকা। এবার দোকানদার বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এবার দোকানদার বলতেছে শিওর, দেয়ার ইউ গো, নিশ্চয়ই, এই যে নাও। আচ্ছা, অর্থাৎ এখানে একটি ডায়লগের এলোমেলো অবস্থা আছে। নাও গো টু সেকশন B2, তোমাদের টেক্সট বুকের B2 তে যাবা। লুক অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস ইন দি 8 স্পিচ বাবলস। এখানে 8টি স্পিচ বাবল রয়েছে, এগুলোকে স্পিচ বাবল বলা হয়, যে গুলগুল। 8টি স্পিচ বাবল রয়েছে। স্পিচ বাবল মানে কথার বাবল, মানে কি গুল বল। অর্থাৎ স্পিচ বাবল এখানে 8টি রয়েছে। এই 8টি স্পিচ বাবল দেখো এবং পড়ো। পুট দ্যাম ইন দি রাইট অর্ডার 1 to 8। এখানে 8টি রয়েছে। 8টি স্পিচ বাবলকে কোনটার পরে কোনটা হবে সঠিক ধারাবাহিকতায় সাজাইতে বলা হয়েছে। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 8-এ গেলে এই স্পিচ বাবল গুলো দেখতে পাবে। তোমরা সেগুলো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। তোমরা নিজেরা সুন্দরভাবে সাজালে আমি আনসারটি দিয়ে দিচ্ছি, আনসারের সাথে মিলাবে। কম্পেয়ার উইথ ইউর আনসার। প্রথমেই যে ডায়লগটি আমরা সাজাবো বা সাজিয়েছি, সেটির প্রথম সেন্টেন্সটি হলো, প্রথম যে ইয়াটি হলো, দ্য গার্ল বলতেছে এক্সকিউজ মি, মাফ করবেন। এরপর সেলসম্যান বলবে, দ্য সেলসম্যান, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? এবার দ্য গার্ল বলতেছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই। এবার সেলসম্যান বলতেছে শিওর, দেয়ার ইউ গো, এই যে নাও। তারপর মেয়েটি বলতেছে দ্য গার্ল, হাউ হাউ মাচ ইজ ইট, এর দাম কত? এবার সেলসম্যান বলতেছে দ্য সেলসম্যান 20 টাকা, 20 টাকা। দ্য গার্ল, মেয়েটি বলতেছে হিয়ার ইউ আর, এই যে নাও, অথবা এই যে নেন। দ্য সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে টেক্সট বুকের স্পিচ বাবলগুলো সাজালে এরকম হবে, তোমরা মিলিয়ে নিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজ বলতে বাড়ির কাজ তো আর দেখার সুযোগ নেই, তোমরা বাসায় এই কাজটি করতে পারো, যে মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট উইথ কোয়ান্টিটি অফ গ্রোসার্স, বেকার্স অ্যান্ড স্টেশনার্স শপস। মানে তুমি একটি শপিং লিস্ট, কাল্পনিক শপিং লিস্ট তৈরি করবে। তুমি শপিং এর জন্য, কেনাকাটার জন্য একটি তালিকা কাল্পনিকভাবে তৈরি করবে এবং সেখানে পরিমাণ দেখাবে। পরিমাণটা উল্লেখপূর্বক একটি শপিং লিস্ট তৈরি করবে। সেখানে কিছু আইটেম থাকবে গ্রোসারি শপের, কিছু আইটেম থাকবে, কিছু বেকারি শপের আইটেম থাকবে, কিছু স্টেশনারি শপের আইটেম থাকবে। এক এক দোকান থেকে এক একটা কিনতে হবে, এগুলোর একটা তালিকা কাল্পনিকভাবে তৈরি করবে এবং এর পরিমাণটাও উল্লেখ করবে। আর এই অংশটা করলে পরে আমরা নেক্সট ক্লাসে আমরা লেসন 8-এর বাকি অংশ পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই, সি ইউ অ্যাগেন। আবারও দেখা হবে সুপ্রিয় শিক্ষার্থীরা।